করে আমাদের যে এই সাংবাদিক সম্মেলন ডাকা মূল বিষয় হলো আমরা আমাদের দুটি সংগঠন ত্রিপুরা রাজ্যে বিগত 1995 থেকে আমরা সরকারের আহ্বানে এখানে অস্ত্র সমর্পণ এবং গোলা বারুদ সহ আত্মসমর্পণ করার পরেও আজকে 30-35 বছর অতিক্রান্ত হওয়ার পরেও রাজ্য সরকার কিন্তু আমাদের সুখ দুঃখ ওনারা দেখতেছে না। আমরা অনেক ভুক্তভোগী, যার ফলে আজকে আমরা বাধ্য হয়েছি উক্ত বিষয়ে আমাদের 9 দফা দাবি সম্পর্কে গত 8 তারিখ জুন আমরা আমাদের ত্রিপুরা উপজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়ের নিকট একটা মেমোরেন্ডাম সাবমিশন করেছিলাম। এক সপ্তাহের মধ্যে আমাদের সাথে আমাদের যে সমস্যাগুলো সমাধানের জন্য অফিসিয়াল লেভেলে একটা মিটিং বসার জন্য, কিন্তু উনি আমাদের এই যে 9 দফা দাবি যে মেমোরেন্ডাম সাবমিশন করা সেটাকে কোনো পাত্তা দেয়নি। এবং গতকালকেও আমরা এই বিষয়টিকে নিয়ে আমাদের উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস গোর্খা বস্তিতে আমরাও গিয়েছিলাম, কিন্তু উনি আমাদেরকে কোনো ছাড়া দেয়নি। সুতরাং আমরা আজকে বাধ্য হয়ে আগামী 24 তারিখ জুন 2026 আসাম আগরতলা জাতীয় সড়ক 8 নম্বর এবং রেলওয়ে ট্র্যাক সাধুচন্দ্র পাড়াতে আজকে আমরা অনির্দিষ্টকালের জন্য রুট ব্লক এবং রেলওয়ে ব্লক করার জন্য ঘোষণা করতে বাধ্য হয়েছি। আপনারা সকলেই জানেন যে বিভিন্ন সময়ে রাজ্য সরকার আমাদের সাথে তালবাহানা করে চলছে যে আমাদের 9টি দফা দাবি সেটা খুব কঠিন দাবি নয়, যে ত্রিপুরা রাজ্যে যেভাবে জনসাধারণকে দেওয়া হয়েছে এইসব দাবি। এই জন্য আমরা বলছি রাজ্য সরকারকে দ্রুত আমাদের যে আত্মসমর্পণকারীদের সমস্যাগুলো সমাধান করার জন্য। এর পূর্বে আমরা বহুবার তাদের সাথে সাক্ষাৎ করেছি, তাদের মিনিস্টার কোয়ার্টারে গিয়ে আমরা আলোচনা করছি, ওনার সরকারি অফিসে আমরা আলোচনা করছি, কিন্তু আমাদের সমস্যার জন্য কোনো কর্ণপাত করছে না। যার ফলে সরকারের আমলা এবং সরকার মহোদয় তাদের গাফিলতির কারণে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে এই যে 2টি সংগঠন বড়ি সংগঠন একত্রিত হয়ে আজকে আমরা অনির্দিষ্টকালের জন্য রেলওয়ে এবং ন্যাশনাল হাইওয়ে রুট ব্লক করার জন্য আমরা ঘোষণা করতে যাচ্ছি।